যা দেখছেন তা ম্যাচ শুরুর ঘটনা। তিনি ভারত মাতা উস্কা পিতা বলে গ্যালারিতে রোনালদোর মুখে কাপড় তুলতে প্রবেশ করেছিল ভারতীয় আলট্রাস্টার। তবে ম্যাচ শেষে সেসব আনন্দ ফিকে গ্যালারিতে বসা টাইগার ভক্তদের আল্লাহু আকবার ধ্বনির কাছে। হ্যাঁ, মাঠে লড়ছিল ভারত বাংলাদেশের যুবারা, কিন্তু মাঠের লড়াইয়ের বাইরে গ্যালারিতে ছিল ভারত আর বাংলাদেশ সমর্থকদেরও লড়াই। যে লড়াইয়ে টাইগার ভক্তরা পেয়েছে লেটার মার্ক। মাঠে রোনান লড়েছে আর গ্যালারিতে টাইগার ভক্তরা গর্জন ছেড়েছে। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে নাস্তানাবুদ করেছে। হামজা চৌধুরী তো আর এমনিতেই বলেননি লাল সবুজের সমর্থকরা এই দুনিয়ার সেরা। রোনান গোলের পর তাই তো ছুটে যান গ্যালারির কাছে। টাইগার ভক্তরা যে শেখরের টানে মাঠে বোতল ছুঁড়েন। নিজের মাতৃভূমির সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করে ওরা গ্যালারিতে বসে আল্লাহু আকবার রবে গ্যালারি মুখরিত। টাইব্রেকার শুটআউটে যখন চলছিল স্নাউচাপের খেলা, তখন টাইগার ভক্তদের প্রার্থনা। গ্যালারি থেকে ভেসে আসছে নারী তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি। ভারতীয় পেনাল্টি শুটার কিংবা গোলকিপারের বুকে কাফনি তুলবার জন্য এতটুকুই কি যথেষ্ট ছিল না? তা তো ছিলই। শুধু ফাইনাল কেন, পুরো টুর্নামেন্ট জুড়েই তো গ্যালারিতে মালদ্বীপ প্রবাসী টাইগার ভক্তরা দাপট দেখিয়েছে। তবে ফাইনালের মঞ্চটা যেহেতু ছিল ভারতের বিপক্ষে, তাই মালদ্বীপের গ্যালারি শুরু থেকেই ছিল দুই দলের দাপট। ভারতীয় আলট্রাস বলে পরিচিত একদল সমর্থক মেইন ইন ব্লু যুবাদের সমর্থন দিতে ম্যাচের শুরুতেই গ্যালারিতে প্রবেশ করে, কিন্তু তাদের প্রতিপক্ষ হিসেবে গ্যালারিতে ছিল টাইগার ভক্তরা। ওই যে শুরুতেই বলা, যারা এই দুনিয়ার সেরা। তাতে গ্যালারির সব আলো নিজেদের করে নিয়েছিল, লাল সবুজের ঢেউ তুলেছিল। যেমনটা বলেছিলাম, চির প্রতিদ্বন্দ্বী ভারতকে নাস্তানাবুদ করেছিল।